আসসালামু আলাইকুম। ভিডিওটা টান দিয়েন না। ভিডিওটা আপনার সামনে আসছে মানে আমার ভিডিওটা ফর ইউতে চলতেছে। একটা গঠনমূলক কমেন্ট করেন, তাতে আপনার জন্য ভালো। আপনি অন্য অন্য পরিবারের সাথে পরিচিত হইলেন, আপনার পরিচয়টা দিয়ে গেলেন। আমি রান্না করব আজকে চিকেন কারি। চিকেন কারির ভিতরে আমি পেঁয়াজটা ভাইজা নিলাম, ভালো করে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, আর আদা রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিছি, হলুদের গুঁড়া আপনার দিয়ে দিলাম। তো আমি ভালো করে কষায় নিব। আমি ভিডিওটারে একটু স্পিড বাড়াই দিছি, কারণ আপনারা এত লম্বা সময় নিয়ে দেখবেন না, সেই জন্য আর কি, আপনাদের সুবিধার্থে। তো এই তো লবণ দিয়ে দিলাম। চিকেন কারিতে সাধারণত বেশি পরিমাণে মশলা দিয়েই চিকেন কারিটা করলে চিকেন কারিটা ভাল লাগে। অনলি চিকেন কারি, যেটার ভিতরে কিছু না। আমি এইখানে গরম মশলা সব গুঁড়া করে নিয়েছি, গরম মশলা গুঁড়া দিতেছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আমি ওই আস্তা মশলা খাই না, কারণ আমার ছেলেরা খায় না, পছন্দ করে না, তো আমি এইভাবে করে দিই। আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে চিকেনগুলো ভালো করে কষায় নিব। চিকেনগুলো কষানো হইলে আমি আবার টমেটোর পিউরি দিয়ে দিব, কারণ টমেটোর পিউরিটা এই কারণেই দিব, টমেটোর পিউরিটা দিলে পরে আপনার অনেক ভাল লাগে। এই যে আমি টমেটোর পিউরিটা দিয়ে দিছি। আমি চিকেন কিন্তু ভালো মতো কষায় নিছি আগে, আদা রসুন হলুদ মরিচের ভিতর ভালো করে চিকেন কষায়, চিকেন অলরেডি হয়ে গেছে, তারপরে আমি এই টমেটোর পিউরিটা দিছি, মানে অর্ধেক হয়েছে পরে আমি টমেটোর পিউরিটা দিছি। অনেকে প্রথমেই দেয়, হ্যাঁ দিতে পারতাম প্রথমে, দিলাম এইভাবে করে। তো একটা ভিডিও করতে মুখের কথা না, একটা ভিডিও মুখের কথা না, একেবারে চাইলেই হয়ে যায়। সব কিছু ভিডিওর দিকেও খেয়াল রাখতে হয়, আবার ওই যে এইখানে আমি কি দিলাম না দিলাম এগুলিও মনে করে বলতে হয়। তো এই জন্য ভিডিওটা আপনারা যারা দেখেন সামনে, তারা মনে করেন যে একেবারে ইজি ভিডিওটা ক্যামেরা ধরছে আর হয়ে গেছে। না রে ভাই, ভিডিও করতে অনেক কষ্ট, অনেক ঝামেলা। তারপরে এর ভিতরে ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগে, ভালো লাগার থেকে দিই। হ্যাঁ, তো উদ্দেশ্য আরেকটাও আছে, সেটা আপনারাও জানেন ভালো করে। সবাই চায় যে এখান থেকে কিছু পরিচিতি, কিছু আর্ন হোক, কিছু হোক, এই তো যাই হোক। এই যে আমার মুরগি অলরেডি একেবারে হয়ে আসছে। আমি তারপরে আবার আর একটু দমে দিব মুরগিটা, ভালো মতো যাতে মশলাগুলো একদম ভালো মতো ঢুকে। এই যে মশলা একদম পুরো, মানে আমি তো রান্না করতেছি, আমার কাছে এত গ্রান লাগতেছিল। যদিও আমার ঘরের সবাই সর্দি ঠান্ডার ভিতরে, হাঁচি কাশির ভিতরে আছে, সবারই শরীর একটু একটু অসুস্থ। তো এই অবস্থা, মুরগি একদম হয়ে আসছে। এটা আপনি নান দিয়া খান, পরোটা দিয়া খান, এটা ভাত দিয়া খান, পোলাও দিয়া খান, যেটা দিয়া খান খাইতে পারেন, কোনো নেই। টেস্ট সেই লেভেলের, অনেক অনেক মজা। এটা যখনই রান্না করবেন তখন দেখবেন যে আপনার হাজব্যান্ড বাচ্চারা সবাই চাইটা বুটা খাইছে। এটা অনেক ভাল লাগে গ্রেভিটা। আর একটু যদি হালকা ঝাল ইউজ করেন তাহলে আর একটু ভালো লাগবে। অনেকে ঝাল ইউজ করে না।